মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে সংসারের এত এত কাজ আমি কি করে কমপ্লিট করি, তাও আবার ছেলেকে সামলে। তো আজকের ভিডিওটা কিন্তু সেটা নিয়েই। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। শীতের এই ছোট দিনের বেলায় সব কাজ সময় মতো শেষ করতে আমরা সবাই কিন্তু হিমশিম খেয়ে যাই। আর এখন তো ছেলের স্কুলও শুরু হয়ে গেছে, আর ছেলের স্কুল হলো সকাল 7টার থেকে। তো এর জন্য কিন্তু আমাকে আরও তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে হয়। আমি অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপর রান্নাঘরে এসে ছেলের স্কুলের টিফিনটা বানাই। আর টিফিনে কি দেব আমি সেটা আগের দিন রাতেই কিছুটা গুছিয়ে রাখি, না তো সকালবেলায় এত কিছু করে উঠতে পারি না, কারণ 7টার মধ্যে ওকে স্কুলে জন্য টিফিনটা রেডি করে ওকে স্কুলে নিয়ে যাই। তারপর বাড়ি এসে ঘরের সমস্ত কাজ শুরু করি। ছেলে স্কুলে থাকতে থাকতেই কিন্তু আমি বেশিরভাগ কাজ করে রাখি, কারণ ছেলেকে আবার আনতেও যেতে হয় আমাকেই। 10:30টায় আমি বাড়ি থেকে বেরোই, ওর 11:45টায় স্কুল ছুটি হয়। তো ওখানে আমার আধ ঘন্টা টাইম লেগে যায়। আর মাঝখানে ওর বাবাও খেয়ে কাজে বেরোয়, তো ওর জন্য টিফিন বানাতে হয়। আর এখানে দেখো কথা বলতে বলতে আমি ঘরের অনেকটা কাজও করে নিয়েছি। আজকে এই ড্রয়িং রুমের বিছানার চাদরটা চেঞ্জ করব, এর জন্য এই বিছানার আশেপাশে যতটুকু ধুলোবালি পরিষ্কার করার কাজ ছিল সেগুলো করে নিলাম, যাতে নতুন বিছানার চাদরে আর ধুলোবালিটা না পড়ে। যেমন এই স্টিলের খাটটার রেলিংগুলো একটুখানি মুছলাম, তারপর টিভি রাখার যে র্যাকটা যেখানে রিমোট এগুলো থাকে সেই র্যাকটা একটুখানি মুছে নিলাম। আর তারপর চাদরটা তুলে তোষকটাও একটু ঝেড়ে নিলাম, কারণ তোষকের মধ্যে অনেক ধুলো পড়ে থাকে। তো এখন আমি একটা ধোয়া পরিষ্কার চাদর পেতে দিচ্ছি। আর এই কাজগুলো আমি যখনই করি তখনই কিন্তু রান্নাঘরে আমি কিছু না কিছু বসিয়ে তারপর আসি, কারণ একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো চলবে না, যেহেতু আমার হাতে সময় কম। এখন যদি 5-10 মিনিট বসতে আসি তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই বসা হয়ে যাবে, আর তখন বাকি কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে। এর জন্য আমি কখনোই কিন্তু এটা করি না যে 5-10 মিনিট বসে একটু আরাম করে নিই। তো এখানে দেখো আমি ভাত আর ডাল সেদ্ধ আগে করে রেখেছি, আর এখন ডালটা ফোড়ন দেব। আর আজকে ডালটা একটু অন্যরকম করছি, টমেটোর ডাল। অন্য সময় আমি ডালের সাথে টমেটোটা একসাথে সেদ্ধ করে নিই, মানে যখন ডাল সেদ্ধ বসাই। আজকে টমেটোটা একটুখানি কষিয়ে নিলাম, একটু কাঁচা ভাবটাকে একটু কাটিয়ে নিলাম, তারপর কিন্তু আমি ডালটা দিয়েছি। আর ফোড়নের সময় কিন্তু আমি সর্ষে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার দেখো ধনেপাতা দিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। এবার ঢেলে একটু ঢেকে রেখে দেবো। সূর্য বাবা সকালে কাজে বেরোনোর আগেই কিন্তু বাজার করে দিয়ে গেছে। আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে। ওই বাটিতে আছে বড় মাছের তেল আর মাছের ডিম, আর এখানে আছে কাটা মাছ। সমস্ত কিছুই কিন্তু আমি কল থেকে ভালোভাবে ধুয়ে আনলাম। মাছের তেলটা আর মাছের ডিমটা ফ্রিজে রেখে দিয়েছি, আজকে এই কাটা মাছটা দিয়ে ঝোল করব। মাছটা যেহেতু অনেকটা বড় মাছ, এর জন্য মাছগুলো ভাজার সময় একটু লাল লাল করে ভাজছি, কারণ মাছের পিসগুলো অনেকটা বড়, যাতে মাছের ভেতরটা কাঁচা কাঁচা না থাকে। এর জন্য সামান্য একটুখানি লালচে লালচে করে ভাজছি, তাতে কিন্তু খেতে স্বাদ হয়। মাছগুলো দেখো ভেজে নিলাম। আর এখানে দেখো আলুটাও একটুখানি সাঁতলিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু মাছের ঝোলটা একটু স্পেশালভাবে করছি, এজন্য আলুটাকে একটুখানি সামান্য একটু সাঁতলিয়ে নিলাম। আর ওই মাছের তেলের মধ্যেই একটুখানি তেল আমি কমিয়ে রেখেছি। এবার জিরে ফোড়ন দিচ্ছি, আর তেজপাতাটাকে একটুখানি সামান্য ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি সামান্য নাড়াচাড়া করার পর পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করতে পারলাম না, কারণ আজকে এখন না কারেন্ট নেই। এর জন্য অনেকক্ষণ কিন্তু লাগলো আমার এই পেঁয়াজটা কুচাতে। যদি মিক্সিটা চালাতে পারতাম তাহলে আমার কাজটা আরেকটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু কি করব, মিক্সির লাইনে যেহেতু ইনভার্টারের সুইচ দিয়ে হবে না, এর জন্য পেঁয়াজটাকে কিন্তু আমাকে ঝিরিঝিরি করে কুচাতে হলো। পেঁয়াজটা একটুখানি সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা দিয়ে দিলাম। আর আজকে যেহেতু মিক্সিতে পেস্ট করতে পারিনি, এর জন্য পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলে যায়। এবার টমেটোটাকেও কুচিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যেও সামান্য একটু নুন দিলাম, যাতে টমেটোটা সহজে গলে যায়। মিক্সিতে বেটে রান্না করে খাওয়ার একরকম স্বাদ, আর এইভাবে সব কিছু মশলা দিয়ে যদি একটু ভাজা ভাজা করে নেওয়া যায়, সেটাও কিন্তু স্বাদ কোনো অংশে কম হয় না, বরং আরো খেতে ভালোই লাগে। আর এরপর কিন্তু শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার থেকে যখনই ভালোভাবে তেল ছেড়ে দেবে, তারপর কিন্তু আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার সামান্য কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাগুলো করতে করতে কিন্তু আমি ঘরের অন্য কাজগুলো করছিলাম, যেমন আমি ভাত আর ডালটা বসিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, ঘরে কিছু ধুলোবালি পরিষ্কার করার কাজ করলাম,
কারণ একটা কাজ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো চলবে না। আবার এই মাছের ঝোলটা বসিয়ে দিয়েও কিন্তু আমি অন্য কাজগুলো করব। সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেদিন দোকানে গেছিলাম, বাজার থেকে কিছু কিছু ঘরের দরকারি জিনিস কিনেছিলাম। তো এটাও কিন্তু আমি কিনেছিলাম। এটা হলো ফার্নিচার মোছার জন্য একটা ছোট্ট একটা ঝাড়ু মতো। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফার্নিচারগুলো মোছা যায়। কারণ সবসময় আমি শুকনো কাপড় দিয়ে মুছতাম, হয়তো কলিন দিয়ে মুছতাম, তখন কিন্তু এতটা দূরে দূরে হাত যেত না, চেয়ারে উঠে উঠে করতে হতো। আর সবসময় তো কোনো কেমিক্যালস দিয়ে মোছাও ঠিক না, কারণ যেহেতু এগুলো মোটামুটি একদিন পরপরই পরিষ্কার করা হয়, সামান্য একটু ধুলো পড়ে থাকে, সেগুলোকে কিন্তু হালকাভাবে এভাবে ঝেড়ে নিলেই হয়ে যায়। আর বিছানার পাশে এই কাচের টেবিলটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম। কাচটা শুধু বাইরে থেকে কিনে এনেছি, আর সমস্ত কিছু কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়েছি। তো এটাও কিন্তু একদিন পরপরই আমাকে মুছতে হয়, না তো কিন্তু এই কাচের গ্লাসটাতে না সাদা সাদা হয়ে যায়, ধুলো পড়ে থাকে। তো এটার উপর আমি একটুখানি কলিন দিয়ে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, এ পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্টস করবে। তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর এতে কিন্তু আমি অনেক মোটিভেশন পাই তোমাদের থেকে। কারণ তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের যদি ভালো লাগে সেটাই আমার একটা সার্থকতা। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই টেবিলে কিন্তু আমি সেরকম কিছু জিনিস রাখি না। ওই আমাদের দরকারের সময় অনেক সময় একটা গ্লাস রাখতে হলো, ছেলে খেয়ে গ্লাসটা রাখলো, সেটাকেও আমি কিন্তু সবসময় সরিয়ে রাখি। তো ওই জন্য আমি দেখো একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, আর মানি প্ল্যান্ট গাছটা দেখো কতটা ডালপালা ছড়িয়েছে, খুব ভালো লাগে নিজে হাতে লাগানো গাছ যখন এইভাবে বেড়ে ওঠে। তো আমাদের সংসার জীবনটাও কিন্তু তাই, আমরা যখন নিজে যত্ন করে সংসারটা করি, তখন যখন কেউ এসে ভালো বলে, সেটা কিন্তু আমাদের তখন এতটাই আনন্দ আর হয়। ঘরের ওই সমস্ত কাজগুলো করতে করতে এখানে এসে দেখি মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে কিন্তু আমি ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর কিন্তু নামিয়ে নেব। আর তারপর কিন্তু এই কাজগুলো করে আবার ছেলের স্কুলে গেছিলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। এবার ছেলেকে একটুখানি ফল কেটে দিচ্ছি, মানে কেটে বলতে ছাড়িয়ে দিচ্ছি, আজকে বেদানা দিচ্ছি। পাশে দেখো অনেক কিছু ফলের ঝুড়িতে রাখা আছে, যেমন আপেল, কমলা লেবু। তো বেদানা তো সবসময় আনা হয় না, কিন্তু বেদানাটা আনা হয়েছে বলে ও আজকে বলছে বেদানাই খাবে, এর জন্য ওকে বেদানাটাই ছাড়িয়ে দিচ্ছি। ছেলে স্কুল থেকে আসার পর ছেলেকে হাত পা ধুয়ে ভালোভাবে ফ্রেশ করে বসালাম। ও এখন মার ঘরে এসে খেলতে বসেছে, আর তখন কিন্তু আমি বেদানাটা দেখো বাটিতে করে চামচ দিয়ে দিয়ে দিলাম, ও এটা একা একাই খেয়ে নেবে। আর লাস্টে আমি বসালাম মেথি শাক। শাকটা কিন্তু মা বেছে দিল, আর শাকের সাথে একটুখানি শিম দিয়েছি। অনেক সময় শাকে কিন্তু বেগুনও দিই, বেগুন দিয়ে খেতেও ভালো লাগে, তো আজকে একটুখানি শিম দিলাম। রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আমার, একদম গ্যাস ওভেন মুছে, রান্নাঘরটা মুছে তারপরে এই ঘরে আসলাম। এই ঘরগুলো এবার একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি মোছার আগে না এরকম ঝাড় দিয়ে নিলে মুছতে খুব সুবিধা হয়, এতটা ধুলো থাকে না। আর ওইদিকে আমার শাক রান্না হতে হতে কিন্তু ছেলেকে স্নান করিয়ে আসলাম। আমার এই ঘরগুলো মোছা হয়ে গেলে তারপর আমিও স্নান করে নেব, আর ওইদিকে মা পুজো দিয়ে নেবে, তারপর স্নান করে এসে আমি ছেলেকে খাওয়াবো। আমাদের যেহেতু মানে ঘরগুলো অনেকটাই বড় বড়, আর মাঝখানের এই ঘরটা একদম সাদা টাইলস, তো এই ঘরগুলো কিন্তু আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, মানে এরকম ঝাড় দিয়ে দিয়ে মুছে মুছে রাখি, যাতে কেউ এসে চট করে যেন ঘরে কোনো ধুলোবালি মানে নোংরা যেন পড়ে না থাকে। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা, মানে ছোট বললেই চলে, ও তো এতটা মানে ঘর পরিষ্কার করাটা এখনো শিখতে পারিনি, তো এদিক সেদিক কিন্তু অনেকটাই নোংরা করে রাখে। যদিও আমি ওকে সবসময় ওকে দিয়েও পরিষ্কার করাই, মানে যখন কোথাও কিছু রাখছে, তো এই দেখো নিচে যেমন ওই ঘরে ও নিচে হাত দিয়ে খেলছে। তো এরকম ঘরগুলো যদি পরিষ্কার না রাখি তো ওদেরও তো শরীর খারাপ করবে, এর জন্য কিন্তু সবসময় আমি ঘরগুলো প্রতিদিন মুছি, মানে যতই বৃষ্টি হোক বর্ষা হোক ঘর আমি কিন্তু কোনো সময় ঘর মোছায় গ্যাপ দিই না। আর বাইরে তো আজকে ঠান্ডাটা কিছুটা কম আছে, কারণ আজকে বাইরের ওয়েদারটা একটু মেঘলা, মানে বৃষ্টিও হতে পারে, আর ঘরগুলো না একদমই শুকাচ্ছিল না। তো এর জন্য আমি দেখো চাদরটা নড়ছে, কারণ আমি ঘরের ফ্যান চালিয়ে দিয়েছি। ওই দুটো ঘর শুকিয়ে গেছে, কিন্তু এই ঘরটা একদমই শুকাচ্ছে না। আর যেহেতু এখনই মুছছি, ছেলে ঘরের ভেতর দৌড়াদৌড়িও করছে, পড়ে যেতে পারে, এর জন্য কিন্তু আমি ফ্যান চালিয়েই শুকাচ্ছি। ঘর মুছে স্নান করে কিন্তু আমি এবার রান্নাঘরে আসলাম ছেলের খাবারটা বাড়বো, তার আগে তোমাদেরকে সবকটা রান্না একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মেথি শাকটা আছে, মেথি শাকের গন্ধটা এত ভালো লাগে। আর এটা সকালেই ভাতটা করেছিলাম, কারণ সূর্যের বাবা ভাত খেয়ে কাজে বেরিয়েছে। আর এখানে দেখো ডাল আছে, এটা মুসুর ডাল করেছি টমেটো দিয়ে।
আর তার উপর ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এটা তো মাছের ঝোল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে।